সুস্থভাবে শান্তির সাথে জীবন যাপন কাটাতে পারে। আর যখনই আমাদের সমাজে বাধা বিঘ্ন, যখনই ব্যাধি, যখনই আমাদের সমাজে পোকা মাকড় লেগে যাবে, তখনই আমাদের জীবন কাটা অতি মুশকিল হয়ে যাবে, অতি কঠিন হয়ে যাবে, আমরা জীবন কাটাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহর রাসূলের পূর্বে যতগুলি নবী এসেছেন সমস্ত নবীদেরকে প্রেরণ করলেন এই কারণে যাতে মানুষকে তারা শিখায় যে পৃথিবীতে জীবন কিভাবে অতিবাহিত করতে হবে, জীবনটা কিভাবে কাটাতে হবে। 40টা বছর 50টা বছর যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন, যে আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন, সেই আয়ুকে কিভাবে কাটাবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে প্রেরণ করে আমাদের মানুষকে, সমাজকে, জনগণকে শিখিয়ে দিলেন যে কিভাবে জীবন কাটাতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলকে প্রেরণ করেছেন যারা এই বাণী নিয়ে এসেছেন, যে আল্লাহর বাণী। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা জমিন সংস্করণ হওয়ার পরে, জমিনকে শুদ্ধ করার পরে, জমিনকে বিভিন্ন বাধা বিঘ্ন, বিভিন্ন রোগ, বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্ত করার পরে জমিন আর তোমরা ফাসাদ বারপা করো না, ফাসাদ তোমরা ফায়লায়ও না, ফাসাদ তোমরা নিয়ে আসো না, ফিতনা নিয়ে আসো না। যদি ফিতনা নিয়ে আসো তাহলে তুমি আল্লাহর সীমাকে অতিলঙ্ঘন করলে, আর যদি কেউ আল্লাহর সীমা অতিলঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তার পাকড়াও করবে ইহকালে এবং পরকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই দাওয়াতকে এইভাবে উল্লেখ করেছেন। নবীরা দাওয়াত কিসের দেয়? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। নবী যখন দাওয়াত দিলেন বললেন, হে লোকেরা, তোমরা পৃথিবীতে ফাসাদ রচনা করো না, ফাসাদ এনো না। যারা কাফের তাদেরকে আল্লাহ রাসূল বললেন, কিন্তু কাফেররা কি বলল? কাফেররা বলল, মিথ্যা কথা বলল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম সমাজ সংস্কারক, সমাজকে আমরা সংস্কার করি, সমাজকে ভালো করি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এবং কাফেরদের কথাকে উল্লেখ করে বললেন যে কাফেররা তারা মিথ্যা বলে, তারা আসলে সমাজে তারা ফিতনা রচনা করে, ফিতনা তারা বিস্তারণ করে, যার কারণে সমাজ মৃত্যু হয়ে যায়, সমাজের বিঘটন ঘটে যায়, সমাজ ভেঙে পড়ে, সমাজ থেকে শান্তি চলে যায়, মানুষ জীবন কতি কষ্টের সাথে কাটায়। তাই ভাই আমার, সমাজে নিয়ে আসতে হবে সংস্করণ। এই সমাজে যখন ব্যাধি লেগে যায় তখন সেই সমাজে জীবন যাপন করা অনেক কঠিন হয়ে যায়। এই ব্যাধি আসে কোথা থেকে? বালা মুসিবত আসে কোথা থেকে? ফিতনা আসে কোথা থেকে? আল্লাহ পাক কোরআনে বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূমণ্ডলে এবং সেই জলথলে ফিতনা এসে গেছে মানুষের কর্মকৃতির কারণে। মানুষ যা করে, মানুষ যা বলে, মানুষ যা ব্যবহার দেখায়, সেই ব্যবহারের কারণে মানুষের সমাজে ব্যাধি এসে যায়, বেদনা এসে যায়, রোগ এসে যায়, সেই সমাজকে ভেঙে তছনছ করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মানুষকে তাদের কর্মের কারণে আযাব দিয়ে থাকেন, যাতে করে তারা তাদের সেই খারাপ পথ থেকে প্রত্যাবর্তন করে সঠিক সরল পথে যারা তারা ফিরে আসতে পারে। ভাই আমার, এটাই হচ্ছে কোরআনের দাওয়াত, এটাই হচ্ছে কোরআনের দাওয়াত। আমার কথা হলো এই যে সমাজ আমরা সংস্করণ করব কেন? যদি আমরা সমাজ সংস্করণ না করি, সমাজকে যদি আমরা বাধা মুসিবত ফিতনা থেকে মুক্ত না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাক করে দেবেন, আমাদেরকে নিস্তেনাবুদ করে দেবেন যদি আমরা এই কাজ না করি। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, সেই গ্রামকে, সেই অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিস্তেনাবুদ করেন না কোনো গুনাহের কারণে, যতক্ষণ পর্যন্ত সেই সমাজে সমাজ সংস্কারক, সমাজ নিয়ন্ত্রণকারী, সমাজকে পরিচালনাকারী, সমাজকে মুক্তির দিকে
থেকে আহ্বানকারী যতক্ষণ পর্যন্ত মওজুদ থাকবেন, বিদ্যমান থাকবেন, ততক্ষণ পর্যন্ত সেই সমাজকে আল্লাহ বরবাদ করেন না, নষ্ট করেন না, ধ্বংস করেন না। তাই আমরা সংস্করণ চাই সমাজের মধ্যে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হত্যা না করে দেয়, আমাদেরকে মৃত্যু না দিয়ে দেয়, আমাদের হালাক না করে দেয়, আমাদেরকে নিস্তুনাবুদ করে না করে দেয়। আল্লাহ পাক বললেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে আল্লাহর ভয় করো, যেই ফিতনা শুধু অত্যাচারীদেরকে হত্যা করবে না, অত্যাচারীদেরকে নিস্তুনাবুদ করবে না, বরং আল্লাহর যখন ফিতনা আসবে, আল্লাহর যখন আযাব আসবে, তখন যারা সমাজে ভালো কাজ করে তারাকেও গ্রাস করবে, আর যারা মন্দ কাজ করে তারাকেও গ্রাস করবে। সুতরাং আমরা সমাজ সংস্করণ করতে চাই, যাতে করে আমরা তাদের সাথে সাথে হালাক না হয়ে যাই। সমাজ সংস্করণ করলে পারে সমাজে আসবে শান্তি বিরাজ করবে, সমাজে মানুষের আসবে আনন্দ, সমাজে মানুষের আসবে ফুর্তি, সমাজ হবে জান্নাতের একটা টুকরা। তাই পৃথিবীর মানুষ সবাই চাইছে আমি যাতে আমার পরিবারে, আমার সমাজে, আমার এলাকাতে, আমার দেশে, আমার বিদেশে যাতে করে আমি শান্তিভাবে জীবন কাটাতে পারি। সমস্ত মানুষের সেটাই হলো ইচ্ছা, আর যে ইচ্ছা অতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ সংস্করণ না করব। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান এনেছে এবং যারা সমাজ সংস্করণ করেছে, আত্মার সংস্করণ করেছে, আত্মাকে কলুষ মুক্ত করেছে, গুনাহ মুক্ত করেছে, তাদের জন্য কোনো ভয় ভীতি নাই সেই পৃথিবীতে এবং সেই কিয়ামতের দিনে। তাই যদি আপনারা শান্তি চান, আমন চান, যদি আপনারা সরলভাবে জীবন কাটাতে চান, জান্নাতি জীবন কাটাতে চান, হায়াতান তাইয়্যিবা কাটাতে চান, তাহলে আপনাদেরকে নিয়ে আসতে হবে সমাজ সংস্করণ। আজকের জালসা, বিভিন্ন এলাকার জালসা অনেক হয়ে থাকে, কিন্তু যদি আপনার জালসার উদ্দেশ্য যদি এন্টারটেইনমেন্ট হয়, যদি গজল শোনা হয়, যদি গান শোনা হয়, যদি আপনার মন ফ্রি করার জন্য হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজ কোনোদিন সংস্করণ হবে না। কিন্তু যদি কোনো এক ব্যক্তি মাহফিলে এই জন্য বসে থাকে, আজকে আমি কোরআন শুনবো, হাদিস শুনবো, যেমন আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা ইসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানা, যারা আল্লাহর ভালো কথাগুলো শুনেন এবং ভালো কথাগুলোকে এসে জীবনের আমলে বাস্তবায়ন করে, তারাই হলো কল্যাণকর। যদি এই নিয়ত নিয়ে যদি কেউ জালসায় উপস্থিত হন আর কেউ যদি বক্তব্য রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মতো লোকদের দিয়ে সমাজকে সংস্করণ করবেন। ভাই আমার, আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো এই, যাতে করে আমরা দুটি কথা বলি আর সেই কথাগুলোর উপরে নিজে আমল করি, আমরাও আমল করি, সবাই আমল করি। শুধু শ্রবণ করাটা ভালো কথা নয়। সমাজ সংস্করণ করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, সমাজের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, আপনাকে গুনাহ মুক্ত করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর তোমরা যদি নিজের আত্মার সংস্করণ করে নাও, সমাজের সংস্করণ করে নাও, তাহলে শুনো, ফাইন্নাল্লাহা কানা গাফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন, নিস্তুনাবুদ করে দেবেন, গুনাহ মুক্ত করবেন। আমরা সবাই চাইছি আমরা যেন গুনাহ মুক্ত হয়ে মরতে পারি, কারণ কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, যারা আল্লাহর সামনে দাঁড় হওয়াকে ভয় করে এবং নিজের আত্মাকে কন্ট্রোল করে, আত্মা চাইছে মদ পান করার, আত্মা চাইছে বিড়ি পান করা, আত্মা চাইছে মদ খাওয়া, আত্মা চাইছে সুদ খেতে, আত্মা চাইছে হারাম খেতে। আল্লাহ পাক বললেন, যারা নিজের আত্মার সংস্করণ করে, আত্মাকে বেঁধে রাখে, মনকে জড়িয়ে ধরে থাকে, না আজকে যদি আমি হারাম খাই, কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাই পাই করে আমাকে হিসাব দিতে হবে, কদম কদমের হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের বাসস্থান, তাদের স্থান, তাদের জায়গা আমি তৈরি করে রেখেছি, তার নাম হচ্ছে জান্নাত। আর আল্লাহ পাক পক্ষান্তরে বলছেন যে যারা ওয়া আম্মা মান তাকা,
ওয়াথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিল আর নিজের অন্তরকে ছেড়ে দিল, হে মন তুমি পৃথিবীতে 60-70 বছরে তুমি যা চাও তাই করো, আল্লাহ পাক বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন সেই মহা কঠোর আযাবের জায়গা স্থান, যার নাম হচ্ছে জাহান্নাম। তাই আমরা সংস্করণ চাচ্ছি, যাতে করে আমরা আমাদের গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, আমরা আল্লাহর কাছে গুনাহ মুক্ত হয়ে হাজির হতে পারি। তা না হলে আল্লাহর কাছে আমাদের মুক্তি নেই। আমরা সমাজ সংস্করণ চাই এই কারণে, যদি আমরা সমাজকে সংস্করণ করি, সমাজকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকাল পরকালের কল্যাণের তৌফিক দান করবেন, খায়রো ভালাই তৌফিক দান করবেন, যেটাকে কল্যাণ বলা হয়, কল্যাণের তৌফিক দান করবেন, ভালো তৌফিক দান করবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোন স্ত্রী পুরুষের মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, স্ত্রী যদি স্বামীর কাছে থাকতে না চায় আর স্বামী যদি তার স্ত্রীকে রাখতে না চায়, মীমাংসা হওয়ার জন্য আল্লাহ পাক বলছেন ফাবাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে একজন লোক যাবে, স্বামীর পক্ষ থেকে একজন লোক যাবে, তারা যদি ইসলাহ, তারা যদি সংস্করণের ইচ্ছা করে, নিয়ত করে, ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নিয়তের বরকতের কারণে উভয়দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংস্কার, একটা সমাধানের রাস্তা পথ বের করে দিবেন। তাই আমরা সমাজে সংস্করণ চাই, সমাজে সংস্করণ চাই। আজকে আমাদের সমাজ বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে পড়েছে, সুদের বাজার গরম হয়ে আছে, জেনার আড্ডা লেগে আছে, দোকানে জেনা, বাড়িতে জেনা, মোবাইলে জেনা, মিথ্যা কথার কোনো সীমান্ত নেই। আজকে আমরা আমানতের খিয়ানত করি, কোনো পরোয়া করি না। মিথ্যা কথা বলা তো সুন্নাত মনে করে না হয়েছে। স্ত্রী পুরুষের অধিকার আমরা দিতে পারছি না, ভাই বোনদের অধিকার আমরা সবকে মেরে ফেলেছি, আলেম ওলামার সম্মান দিতে পারি না, জনগণের সাথে আমরা ভালো কথা বলতে পারি না। আমাদের জায়গায় আমাদের প্রত্যেক অঙ্গে অঙ্গে আমরা গুনাহে লিপ্ত হয়ে পড়েছি, সমাজ জর্জরিত হয়ে পড়ে আছে। কোনটার কথা বলবো আর কোনটার কথা বলবো না ভাই আমার? কিন্তু প্রশ্ন হচ্ছে এই, মাওলানা সাহেব, আমরা যদি আজকে থেকে আমরা ভালো জীবন গড়তে চাই, জান্নাতি জীবন গড়তে চাই, তাহলে ইসলাম আমাদেরকে কোন পথে কথা বলছেন? ইসলাম আমাদেরকে কোন কাজগুলি করতে বলছেন? যেই কাজগুলি করলে পারে আমরা সমাজকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগের মতো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণযুগের মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণযুগের মতো, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর স্বর্ণযুগের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণযুগের মতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি তোমরা সংস্করণ চাও, সেই যুগ পাল্টাতে চাও, সেই যুগ ফিরিয়ে নিয়ে আসতে চাও, তিনি বললেন লান ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা আউয়ালুহা। এই উম্মতের শেষ সময় যদি কেউ সংস্করণ চাই, তাহলে সংস্করণ সেই পরিকাঠামোতে, সেই নিজামে এবং সেই রুলের দ্বারা সম্ভব, যেই রুল আবিষ্কার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন, সালাফে সালেহিন আমাদেরকে যেই পথ দেখিয়ে গেছেন, সেই পথ যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা সংস্করণের দিকে আসবো। আজকে নতুন টেকনোলজি দিয়ে, নতুন আবিষ্কার করে, নতুন জিনিসকে ইজাদ করে আমরা সংস্করণ নিয়ে আসতে পারি না। সংস্করণ রয়েছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে। রাসূলুল্লাহ বলে গেছেন, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ফাআলাইকুম বিসসামঈ ওয়াত তাআ ওয়া ইন। আল্লাহ নবী বললেন যে আমি যদি মরে যাই, আমার মরার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে, তারা দেখবে অনেক মতামত, নানা মতভেদের সৃষ্টি নাই, সীমা নাই। তখন তোমাদের করণীয় হবে কি? কেউ বলবে সুদ হালাল, কেউ বলবে ব্যাংকের সুদ হারাম, কেউ বলবে ইনস্টলমেন্ট জায়েজ, কেউ বলবে জায়েজ না, কেউ বলবে যে ইনস্টলমেন্টে মোবাইল ক্রয় করা, আপনার সোনা ক্রয় করা জায়েজ, কেউ বলবে জায়েজ না। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন, সেই মুহূর্তে তোমাদের ওয়াজিব হবে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। আজকে আমাদের প্রয়োজন রয়েছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরার। কিভাবে তারা সমাজ গঠন করেছেন,
কিভাবে তারা সমাজ গঠন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমাজ গঠন করার পরিকাঠামো দিয়ে গেছেন। সমাজ তৈরি হয় স্ত্রী পুরুষ থেকে আরম্ভ হয়। স্ত্রী পুরুষ থেকে যখন আরম্ভ হয়, তাহলে আপনাকে ভালো সমাজ গড়তে হলে পারে আপনাকে সর্বপ্রথমে আপনার স্ত্রী ভালো নিতে হবে, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। মানুষ যখন যুবক হয়, রক্ত যখন টগবগ করে ফোটে, তখন মানুষ চিন্তা করে না জেনায় লিপ্ত হয়, হারামে লিপ্ত হয়। তার চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, মোবাইলের জেনা, চ্যাটিং করে, মোবাইলে মেসেজ করে, ভিডিও কল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহ রাসূল বললেন, হে যুবকের দলেরা, ভাই আমার, যুবক কাকে বলে? তার কোনো বয়স নেই, যখনই তার বিবাহর প্রয়োজন তখনই তার বিবাহ দিতে হবে। এটা হচ্ছে সমাজের দুষ্করণকে দূরীভূত করার একটা বিরাট বড় মেডিসিন। আর আল্লাহ নবী এই মেডিসিন 1400 বছর আগেই বলে গেছেন। হে যুবকের দলেরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম, তারা যাতে বিলম্ব না করে, দেরি না করে বিবাহ করে নাই। কারণ বিবাহ হচ্ছে মানুষের দৃষ্টিগামীকে নিচু করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাম, আর যে বিবাহ করতে সক্ষম নাই সে যেন রোজা রাখে, সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, কারণ যে সিয়াম হচ্ছে মানুষের যৌন ক্ষুধাকে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়। তাই যখন আপনি বিবাহ করবেন, বিবাহ করার প্রথমে আপনাকে চয়ন করতে হবে নেক সালেহা সতী মেয়ে। রাসূলুল্লাহ বললেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ দ্বীন। আল্লাহ নিয়ে বললেন, সাধারণত মানুষ 4টি জিনিস থেকে বিবাহ করে। একটি হলো কেউ মাল সম্পদ দিয়ে দেখে বিবাহ করে, কেউ তার সৌন্দর্যতা থেকে বিবাহ করে, কেউ তার গোত্র এবং তার খানদান দেখে বিবাহ করে, আবার কেউ মেয়ের দিন দেখে বিবাহ করে। সতী না, দিনী না। আল্লাহ নিয়ে বললেন, ফাযফার বিদাতিদ দ্বীন। হে মানুষ, তুমি যদি সুস্থ সমাজ চাও, ভালো সমাজ চাও, ভালো পরিবার চাও, শান্তিময় পরিবার চাও, ফাযফার বিদাতিদ দ্বীন, তাহলে তোমাকে বিবাহ করতে হবে একজন সতী মেয়েকে, একজন নেক মেয়েকে, একজন পরহেজগার মেয়েকে, একজন আল্লাহওয়ালি মেয়েকে। কিন্তু আজকের বাজারে পর্দানাসীন মা বোনদেরকে কেউ পছন্দ করেন না। পছন্দ করেন সেই মহিলাকে যেই মহিলা স্কার্ট পরে, যেই মহিলা তার জানুকে অঙ্গ করে দিয়ে, উলঙ্গ করে দিয়ে স্কার্ট পরে মোটরসাইকেল চালায়, কার চালায়, আর সে চুলকে খুলে দিয়ে সে পুরুষদেরকে জিনার দিকে দাওয়াত দেয়, সেই মহিলাকে পছন্দ করা হয়। যেই মহিলা যে চোখের পর্দা করে না, মুখের পর্দা করে না, গায়ের পর্দা করে না, উলঙ্গ করে দেয়, আর লজ্জাস্থানকে লোকের সামনে পাশ্চাত্য সভ্যতার কারণে বের করে দেয়, সেই মেয়েকে মনে করা হয় আপ টু ডেট মেয়ে, খুব ভালো মেয়ে, আমাকে শান্তি দেবে। কিন্তু জেনে রাখুন, যেই মহিলার কাছে দিন নাই, সেই মহিলা আপনার বাড়িতে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে একজন লোক জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় ইমাম কি করে হতে পারলেন? এত বড় ইমাম কি করে হলেন? আপনার বাবা তো বাল্যকালেই মারা গিয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমার বাড়ি হলো বাগদাদের মাটিতে, ইরাকের মাটিতে। যেই ইরাকের মাটির কথা কিছুক্ষণ আগে ডাক্তার নাসিম সাহেব বলছিলেন, সেই ইরাকের মাটিতে ঠান্ডার দিনে আমার মা করতেন কি দেখুন। কোন মাকে আপনি বিবাহ করবেন, কোন মেয়েকে বিবাহ করবেন, কোন মেয়ে আপনার সমাজ তৈরি করবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বাগদাদের মাটিতে ঠান্ডার সিজনে সে কড়কড়ে ঠান্ডা, হাড্ডি কাঁপানো ঠান্ডা, কেউ মসজিদে যেতে পারছেন না। আমার মা আমাকে ফজর হওয়ার আগেই জাগিয়ে দিতেন, জাগার পরে আমার মা আমার জন্য পানি গরম করতেন, পানি গরম করার পরে আমাকে উজু বানাইয়া দিয়ে, আমাকে শীতকালের জাড়ের কাপড় পরিয়ে দিয়ে আমার মা তার আঁচলের ভিতরে করে, ছোট্ট ছেলে আমি, আঁচলের ভিতরে করে আমাকে মসজিদের দরওয়াজাতে আমাকে পৌঁছে দিতেন।
আমার মায়ের এই তারবিয়াতের কারণে আজকে আমি হতে পেরেছি ইমাম আহমদ বিন হাম্বল। কোথায় সেই মা, কোথায় সেই মা যেই মা আপনার ছেলেকে ইমাম আহমদ বিন হাম্বল তৈরি করবেন? কোথায় সেই মা যেই মা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে আমার ছেলে মুহাম্মদ বিন ইসমাঈলের চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। মা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি চক্ষু শক্তি দিয়ে দাও, শক্তি দিয়ে দাও, যাতে করে আমার ছেলে হাদিস পড়তে পারে, কোরআন পড়তে পারে, কালামুল্লাহ পড়তে পারে, আর যাতে করে একটা পণ্ডিত হতে পারে। অঝর নয়নে কাঁদছেন, রাতের পর রাত কাঁদছেন। ইমাম বুখারীর মা স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে ইমাম বুখারীর মা, তুমি যাও, দেখো তোমার ছেলের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সকালবেলায় যখন উঠছেন তার মা দেখছেন আমার সন্তান, তার চোখ দিয়ে ভালো করে দেখছেন, খুশি আত্মহারা হয়ে গেলেন। কোথায় পাবেন সেই মা? আপনাকে সেই মা খুঁজে বের করতে হবে, সেই মাকে চয়ন করতে হবে যদি আপনি চান একটা সুস্থ সমাজ, ভালো সমাজ। ভালো সমাজ তৈরি করতে গেলে হলো চাইলেও পারে আপনাকে ভালো মা নিয়ে আসতে হবে। আর যখন ভালো মা নিয়ে আসবেন, সে ভালো মায়ের বৈশিষ্ট্য কি হতে পারে, সতী মেয়ের বৈশিষ্ট্য কি হতে পারে, সে যেন পর্দানাসীন হয়, পর্দানাসীন হয়। স্কুলে পড়াটা ওয়াজিব না, ধর্মীয় জ্ঞান জানা ওয়াজিব। সুতরাং আপনি যে মেয়েকে দেখতে যাবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে যদি আপনার সাথে যদি একটা সংমিশ্রণে বাচ্চা হয়, তাহলে বাচ্চার নামটা আপনি কি রাখবেন? যদি আপনার হব স্ত্রী বলে, তার নাম রাখবো রিন্টু, তার নাম রাখবো রোনাল্ডো, তার নাম রাখবো সালমান খান, তার নাম রাখবো আরো অন্য কিছু। আপনাকে বুঝে নিতে হবে এই মেয়ে একটা সুস্থ সমাজ তৈরি করে দিতে পারে না। বিবাহ হওয়ার পরে সুস্থ সমাজ গড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আপনাকে নামাজের পরে রাতের সেই সময়ে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ হইতে তুমি দিতে পারো, আমাকে একটা নেক সুসন্তান দান করো, সুসমাজের একজন অঙ্গ দান করো, যে আমার ছেলে পৃথিবীতে এসে সমাজের সংস্করণ করবে, সমাজে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কালামকে প্রচার এবং প্রসার করবে। এই সময় এই মতো আমাকে একটা সন্তান দান করেন। আম্বিয়ায়ে কেরাম নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। আপনি কদিন দোয়া করেছেন? আপনি তো দোয়াই করেন না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাকে একটা বিরাট স্বপ্ন দেখতে হবে। শুধু এই কথা না, আজকে আমাদের পাড়া গ্রামের মা বোনেরা কি বলে জানেন? আল্লাহ, আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে দাও, এর কামাই খাবো না। এ বোকা মেয়ের পরিচয়, এইগুলো আসলেই জানে না, অজ্ঞ। আর যখন ছেলে হয়ে যায়, যাতে করে আমার ছেলেটা না মরে যায়, শিরিক করে বলে। কি শিরিক বলেন জানেন? কি শিরিক করে জানেন আপনারা? যখন বাচ্চা হয়ে যায়, তখন আমার ছেলে মরে যাচ্ছে, বাঁচছে না, কি নাম রাখবে? ঝ্যাটনি, কালু, হ্যাঁ কালু, ঝেন্টু, মিন্টু, গোবর, পোকা, মাকড়, এই সব নাম রাখলে ছেলে মরবে না। আকিদা ভুল না সঠিক? এই শিরক। আল্লাহ রাসূল বললেন, যখন তোমার বাচ্চা হবে তার আগে থেকে তুমি দোয়া করো। আল্লাহ পাক কোরআনে বললেন। তারপরে যখন বাচ্চা হবে, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। তুমি তোমার ছেলের পবিত্র ভালো নাম রাখো, এবং সবচাইতে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আজকের রেটে আপ টু ডেট, আজকের রেটে টুডেস, আজকের দিনে যদি কারো বাচ্চা হয়, টেলিফোন করে বলেন, আসসালামু আলাইকুম শেখ, আমার একটা ছেলে হয়েছে, দুটা নামগুলো চয়ন করে দেন তো। পটাচ্ছে আব্দুর রহমান, হারুন, আব্দুল সালাম, আবু বকর, উমর, খালেদ। কিছুক্ষণ পরে রিপ্লাই আসছে কি, হুজুর, শেখ। এগুলো তো ওল্ড নেম,
নতুন নাম চাই, নতুন নাম। কি নাম নেবেন? রিঙ্কু, পিঙ্কু, টুইন, রিংটন, রোনাল্ডো, এইগুলো নাম চাই। হাসির কথা না। আজকে আমরা মুসলমান, আমাদের যদি এনআরসি হয়ে যায়, এই যে এসআইআর চলছে বা বিহারে হয়ে গেছে, জিয়াউল, এখানে অনেক ওলামা আছেন, জিয়াউল বলে কোনো শব্দ নেই। হয় জিয়া হবে, আর না হলে জিয়াউল হক হবে, না হলে জিয়াউল ইসলাম হবে। জিয়াউল কি করে হলো? আনারুল, জিয়াউল, হ্যাঁ, এনামুল, আব্দুল, এই নাম কে রাখছে? আর আপনার আধার কার্ডে, আপনার ভোটার কার্ডে, আপনার পাসপোর্টে এই রকম নাম থেকে যাচ্ছে। আসলে কিন্তু আপনি জন্মগত ভারতীয়, আপনি ভারতের সন্তান, কিন্তু আপনার মূর্খতার কারণে, ইসলামের জ্ঞান নাই বলে, আপনার স্ত্রীর জ্ঞান নাই বলে আপনি বাংলাদেশি হতে বাধ্য হচ্ছেন, এবং আপনার ছেলেকে বাংলাদেশি করতে আপনি বাধ্য করছেন। ঠিক বললাম না? ঠিক বললাম? সঠিক না? সঠিক না? মস্তিষ্কে কথা আসছে। সুতরাং যখনই বাচ্চা হবে তখনই আপনি কোন আলেমে দিনকে, আলেমে দিন কাকে বলে আমি গতকালকে বলেছি, আলেমে দিন কাকে বলে? আলেমে দিন ওকে বলে না যাকে সমাজ আলেম বলে, আলেমে দিন তাকে বলে যাকে ওলামায়ে কেরামরা আলেম বলেন, যে না উনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেন, উনি সঠিক উত্তর দেবেন। হ্যাঁ, আমিও তার ভক্তভোগী, নামের ব্যাপারে আমিও তার ভক্তভোগী, কিন্তু যেহেতু আমার নানার এটা ভুল ছিল তাই আমি আজকে কিছু বলছি না। কিন্তু আজকে থেকে কেউ ভুল করবেন না, আজকে থেকে কেউ ভুল করবেন না, ছেলের নাম ভালো করে রাখবেন। দ্বিতীয় কথা হলো এই যে আমাদের সমাজে অনেক লোক এমন নাম রাখে, নামটা কিন্তু আরবি, নামটা কিন্তু কি আরবি, আর আরবিতে কিছুগুলি লেটার আছে যেগুলো আমাদের বাঙালিরা উচ্চারণ করতে পারে না, যেমন আইন, যেমন দাদ, যেমন জা, যেমন সা, হ্যাঁ, এগুলো উচ্চারণ করতে পারে না। একজনের নাম হলো সাকিব, কোরআনে আছে না, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমু সাকিব। একজন নাম হচ্ছে সাকিব, ওর নাম কি বলছে আমরা গ্রামে? সাকেব। সাকেব, ও সাকেব ভাই, বলছি না? বলছি না? কি সাকেব কোথায় আছে? আর আপনার ভোটার লিস্টে লেখা আছে এস এইচ শাহ, মানে যত বড় সিন হতে পারে আপনি টেনে নিয়ে আসছেন ওকে। হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তারপর জিয়াউল হক, জিয়া আরবিতে হলো দাদ, দাদটা আরবের লোকেরা ছাড়া ভালোভাবে অন্য কেউ উচ্চারণ করতে পারে না। তারপরে আপনি নাম রেখেছেন ইরফান, আইন রা ফা আলিফ নুন, ইরফান, 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 আলিফ রা ফা আলিফ নুন, ইরফান। ভুল না? ভুল না? ভুল। তারপরে আপনি নাম রেখেছেন আব্দুর রহমান। কি নাম রেখেছেন? নাম ভালো রেখেছেন আব্দুর রহমান। সমাজে কি বলে ডাকে জানেন? কি বলে ডাকেন আপনারা? রহমান বলে ডাকে, রহমান। আল্লাহ ছাড়া কারো নাম রহমান রাখা যাবে না, যাবে না, যাবে না। একজন, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, আমাদের এলাকা থেকে একজন হজে গিয়েছিলেন, তার নাম হলো এলাহি বখশ। কি হলো ওর নাম? এলাহি বখশ। কিন্তু মানুষ যেমন আব্দুর রহমানকে আব্দুর রহিমকে রহিম বলে ডাকে, আব্দুল গাফফারকে গাফফার বলে ডাকে, এটা কিন্তু বদভ্যাস। আমাদের জ্ঞান নাই, তার কারণে ভাই আমার আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বুঝে নেন। আজকে থেকে যার ছেলের নাম আব্দুর রহমান, তার বাপের উপরে ফরজ যে সেই জন্য তার ছেলের নামটা বিশেষ করে ভালো করে ডাকে। আমার ছেলে হয়েছে, এই ছেলেটার নামটা আমি রেখেছি না আপনি রেখেছেন? আপনি বেশি জানেন না, আমি বেশি জানি। তো প্রথম দিনে যখন আমি ডাকবো এ রহমান, শুনতে দেখে শুনতে হবে, শুনতে কোনটা গেছি শুন না, এটা বলি না? বলি না? হে রহমান শুন না, হে রহিম শুন না। তখন আপনার বাড়ির পাশের লোকটা কি বলছে, আচ্ছা এর নামটা তো আজকে শুনলাম, এটা তো রহিম, এটা তো রহমান, তাই না? কিন্তু যদি আপনি প্রথম যদি বলতেন ও বেটা আব্দুর রহমান, ও বেটা আব্দুর রহিম, ও বেটা আব্দুল গাফফার, ও বেটা আব্দুল করিম, তাহলে আপনার পড়েছে আচ্ছা ওর নাম আব্দুল করিম। বাবা মায়ের ভুল যে
তার বাপ মা ছেলের ভালো নাম ডাকে না, যার কারণে সমাজও ডাকে না। আমি বলছিলাম ইলাহি বখশ, তা আমাকে আমার গ্রাম থেকে ফোন যাচ্ছে যে আমাদের গ্রামের মাস্টার গেছেন হজ করতে, তো আপনি একটু সহযোগিতা করে দিয়েন, মদিনাতে ঘুরবে, আপনার কাছে তো টয়োটা কামরি গাড়ি আছে, একটু ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, কে কোন মাস্টার? শুনেন শুনেন, কি নাম জানেন? এলাহি বখশ নাম বললাম না, সংক্ষিপ্ত করে কি বলে? এলাহি মাস্টার। কি মাস্টার? এলাহি মাস্টার। আচ্ছা, যদি এলাহি মাস্টারকে, যারা আরবি বুঝেন, যারা আরবি বুঝে জানেন, এলাহি মাস্টারকে যদি আরবিতে বলা হয় যে ও, যদি বাংলাও বলা হয় ও এলাহি, ও এলাহি, ও এলাহি, এর অর্থ জানেন? কি অর্থ জানেন? ও এলাহি মানে হলো ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, ও আমার খোদা, এটাই মানে। এখন দ্বিতীয় মানে না, তাই না মাওলানা সাহেব? ও এলাহি মানে ও আমার আল্লাহ। তাহলে আমাকে বলছে কি এলাহি মাস্টার গেছে হজ করতে। এলাহি মাস্টার, এলাহি মাস্টার, এলাহি মানে তো হলো আমার খোদা। তো সেই আর গ্রামে ওকে ডাকছে ও এলাহি স্যার, এলাহি মাস্টার, শোনো তো এখানে, শোনো তো, এলাহি মাস্টার। শিরক হলো না? হলো না? আল্লাহ, এর থেকে বড় শিরক আর কি হতে পারে? এর থেকে বড় শিরক আর কি হতে পারে? সুতরাং আপনার ছেলের নাম ভালো নাম রাখবেন। যখন আপনার ছেলের নাম ভালো রাখলেন, আপনাকে ডাকতে হবে। আপনার ছেলে যখন কথা বলতে আরম্ভ করলো, তখন আপনার ওয়াজিব হবে সেই ছেলেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ভাষা দিয়ে আপনাকে পড়াতে হবে। আজকে আপনার আপ টু ডেট লোক, হ্যাঁ আপ টু ডেট লোক, তো হয়তো আপ টু ডেট হতেও পারি না, এদিকেও না, না ওদিকে না, না খোদা হি মিলা নবী সালেহ সালাম, এইদিকে কারো না ওদিক কারো না। কি আজকে জানেন, বাচ্চা হলে পারে আচ্ছা হ্যাঁ আব্বা আব্বা এ বি সি ডি, হ্যাঁ তাই তো শিখাই। আল্লাহ পাক কোরআনে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিন। তুমি প্রথমে জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনার ছেলেকে জ্ঞান দিতে হবে, হে আমার ছেলে, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের রব হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাই আপনার ছেলেকে শেখাতে হবে আমরা হলাম আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বেটা। যখন আপনার ছেলে 7 বছরের হয়ে গেল, সমাজ ভালো চান, সমাজ ভালো চান, আপনার ছেলেকে নামাজে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ বললেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমার ছেলে হোক না মেয়ে হোক, তখন তোমার ছেলে মেয়েকে তুমি নামাজের আদেশ করো। যদি নামাজ না পড়ে 10 বছরের পরে, তাহলে তাকে তুমি ব্যথাঘাত করো, অর্থাৎ তাকে তুমি মারো। নামাজ কেন পড়ো না? আজকে আপনারা আমাকে বিষয় দিয়েছেন ইসলাহে মুআশারা কিউঁ और कैसे, সমাজ সংস্করণ কিভাবে, কেন এবং কিভাবে। আল্লাহ নবী কি বলছেন? যখন তোমার ছেলে 7 বছরের হয়ে যাবে নামাজের আদেশ করো, আর যখন 10 বছরের হয়ে যাবে নামাজ না পড়লে পরে তাকে ব্যথাঘাত করো, মারো, প্রহার করো। আর আমরা চাইছি কি সমাজ উত্তম সমাজ। এই কাজটা করা তো দূরের কথা, আমরা তো নিজেই নামাজ পড়ি না, নিজেই নামাজ পড়ি না। মুসলিম সমাজ, তুমি নিজেই নামাজ পড়ো না, আর তুমি বলো গলা ফাটিয়ে আমরা এই দিকে পিছনে, আমরা ওই দিকে পিছনে, আমরা এই দিকে পিছনে। আপনি তো একটু আগেই শুনছিলেন যে উন্নতির চরম চিত্তে মুসলমানেরা তখনই পৌঁছেছিলেন যখন তারা দ্বীনকে আঁকড়ে ধরেছিলেন। আজকে আমরা দ্বীনকে বেচে ফেলি, দ্বীনকে বিক্রি করি, আর আমরা সমাজের স্বপ্ন দেখি আমরা চরম পন্থে, আমরা উচ্চ স্থানে পৌঁছার জন্য। কখনোই না। 7 বছরের হলে পরে আপনাকে নামাজের আদেশ করতে হবে। যদি আপনি আদেশ না করেন তাহলে আপনি গুনাহগার আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে। একজন মা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, সে মা কিন্তু ভালো নামাজি মা, বলছেন শেখ ফজরের যখন আজান হয় আমি তো নামাজ পড়তে উঠি, কিন্তু বাচ্চা কাচ্চা কচি বাচ্চা উঠাচ্ছি তো উঠে না। বাপ যখন উঠাচ্ছে মা বলছে আরে ছাড়ো না জি, এই ছেলেটা তো ছোট্ট ছেলে, ওর জন্য নামাজ ফরজ হয়নি, ছাড়ো না ওকে। তো উঠছে না, জাগো জাগো জাগো, উঠছে না। তুই এর উপায় কর, ওর নিদ খুব, মানে নিদ খুবই আসছে, কি করবো তার? উত্তর কি জানেন? ইবনে বাজ উত্তর কি ছিলেন জানেন? তিনি বললেন
আচ্ছা বলো, তুমি তোমার ছেলেকে কিভাবে জাগাও? উঠো 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 উঠো, উঠছে না কেন? উঠছে না, তুমি ভালোভাবে জাগাচ্ছ না। বলো, ও ছেলে, তুমি যদি আজকে সালাত আদায় না করো তাহলে কাল কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামের দরজাতে পৌঁছাতে হবে, জাহান্নামের আগুন তোমার কাছে চলে আসবে। তাহলে তোমার ছেলে জাগবে না? জাগবে না, তাও জাগে না। ইবনে আব্বাস বলল, আচ্ছা বলো মা, তোমার বাড়িতে যদি ফজরের আজানের আগে আগুন লেগে যায়, আগুন আগুন, আর তোমার ছেলেকে বলে উঠো ছেলে উঠো, বলছে মা উঠবো না, এখনই তো ঘুমালাম। ছেড়ে দেবা? তুমি ছেড়ে দেবা? হ্যাঁ, উঠে না, ছাড়ো, জ্বলতে দাও, ফুটতে দাও। করবেন আপনি? আপনার ছেলেকে পার্থিব আগুনের জন্য আপনি তাকে ক্রেন দিয়ে জিসিপি দিয়ে উঠাবেন, না উঠলে পারে, তাই না? ভুল কথা বলছি আমি? যদি না উঠে, শক্তিতে যদি আপনার না কুলায়, তাহলে আপনার স্বামীকে ডাকবেন, গোটা গ্রামের লোক ডাকবেন, যে আরে উঠো উঠো, আগুন লেগে গেছে, মরে যাও পাগলো তুমি। যদি না উঠে, আপনি জিসিপি নিয়ে আসবেন, গ্রামের জিসিপি ভাড়া করে, উঠাও, টানো আগে, তাড়াতাড়ি মরে যাবো। করবেন না? করবেন না? কিন্তু জাহান্নামের আযাব বলে কোনো ভয় নেই, তার জন্য আপনার ছেলেকে আপনিও ওভাবে ধাক্কা দিচ্ছেন। আর ছেলে তো বুঝতেই পারছে যে আরে উঠছি, আমার বাবা দুইবার বলবে আর বলবে না, চলে যাবে। এভাবে চলবে না। আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে না, তার পা ধরে আপনি টানুন। আপনার স্বামী নামাজ পড়ে না, আপনার স্বামীর হাতকে ধরে, পাকে ধরে বিছানা থেকে টেনে ফেলে দেন। স্বামী, তোমাকে ভালোবাসি, তুমি জাহান্নামে চলে যাবে, তাই তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য জাগাচ্ছি, জাগাও, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে। তারপরে যখন আপনার ছেলে কথা বলতে লাগলো, সমাজ ভালো চাইলে পারে আপনার ছেলেকে শিখাবেন, ছেলে হারাম খাবে না বেটা, হারাম খাবে না, হারাম খাওয়া জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলছেন, একটা খেজুর পড়ে আছে, খেজুর, খেজুর সাদাকার যাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ছেলে, এই ছোট্ট ছেলে, কচি ছেলে, খেজুরটাকে উঠিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, কিখ কিখ, আরে ফেলো ফেলো, আরে তুমি কি করলা, ফেলো 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 ফেলো। তুমি জানো না যে আমরা হলাম আলে মুহাম্মদ, মুহাম্মদের গোত্র? ওয়া ইন্না সাদাকাতা লা তাহিল্লু লিআলি মুহাম্মাদিন, মুহাম্মদের গোত্রের কোন লোকের জন্য যাকাত খাওয়া হারাম। তুমি জানো না? তুমি ভুলে গেছো? সামান্য একটা ছোট্ট খেজুর মুখে দিয়েছেন। আল্লাহ নবী তার মুখ থেকে টেনে কিক কিক বলে ফেলো ফেলো বলে খেজুরটাকে ফেলাই দিলেন। আজকে যদি বাবাকে যদি ছেলে বলে, আব্বা কিরে বেটা, বলছে এই মোবাইলটা আব্বা ওর দোকান থেকে চুরি করে নিয়ে এসছি। কোন মোবাইল? আপেল মোবাইল। এই বোকা, বলিস না, খুব ভালো কাজ করেছিস। আর তুই পাঁচশো নিতে পারিসনি, আর 300 নিতে পারিসনি? একটা আমার হতো, একটা তোর মার হতো, একটা তোর বাপের হতো, একটা তোর দাদুর হতো, আর নিতে পারিসনি? বোকা কোন ঠেকার? হ্যাঁ, এই সমাজ আপনি কি করে, কোন উদ্দেশ্যে, কোন মন নিয়ে আপনি আপনার সমাজকে গড়তে চাইছেন? আপনার মেয়ে, ছোট্ট মেয়ে, বলছে মৌলানা সাহেব ছোট হয়ে আছে, ওই জন্য স্কার্ট পিনাচ্ছি, একটু করে ফরক কাটা, বুক কাটা ফরক আর পিছা কাটা ফরক পরাচ্ছি, বড় হবে তখন ওরাই পর্দা করবে। না, আপনার ছেলেকে প্রশিক্ষণ দিতে হবে বাল্যকাল থেকে, তখনই আপনি সমাজ ভালো পাবেন। আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, আপনি বোরকা পরতে বলেন না, পর্দা করতে বলেন না, স্কুলে যাচ্ছে, স্মার্টফোন দিয়ে দিয়েছেন আপনি। স্মার্টফোনের কথা তো বলতে পারবো না, এত ঝামেলা, বিপদের জট, ফিতনার জট, ছেলে মেয়ে উভয়কে গ্রাস করে রেখেছে এই স্মার্টফোন। আপনার দায়িত্ব কি? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে সবাই হচ্ছে অভিভাবক এবং সবাইকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে, তোমার নেতৃত্বে যেই লোকগুলি জীবন যাপন করছিল তারা কেমন ছিল, তারা কি করত। তাই আপনাকে খবর নিতে হবে আপনার ছেলে মেয়ের। ভাই আমার, সমাজকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি কিভাবে সমাজকে আপনি ভালো করবেন। সমাজকে ভালো করার জন্য হুকুকুল ইবাদ, বান্দাদের যেগুলো অধিকার সেগুলো দিতে হবে। অধিকার নিয়ে নেন এবং অধিকার দিয়ে দেন। অধিকার যদি দেওয়া হয় তাহলে সমাজ শান্তি হয়ে যাবে। বাপের কি অধিকার?
ছেলেকে দিতে হবে, ছেলের কি অধিকার বাপকে দিতে হবে, মায়ের কি অধিকার ছেলেকে দিতে হবে। যদি আমরা সবাই অধিকার দিতে লাগি তাহলে আমাদের সমাজে আর ফিতনা থাকবে না। কিন্তু বিবাহ হচ্ছে, অনেক যুবক জানে না যে স্বামীর ওপরে স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর ওপরে স্বামীর কি কি অধিকার। খুব খারাপ লাগবে, একজন যুবক হয়ে যাচ্ছে বিয়ের জন্য রেডি, তার ওয়াজিব হলো বিয়ে করার আগে আমার উপরে আমার স্ত্রীর কি অধিকার, মোহর দিতে হবে, আমাকে মোহর দিতে হবে। আমার স্ত্রীর ভরণ পোষণ আমাকে দিতে হবে, আমার স্ত্রীর বাড়ি আমাকে দিতে হবে, আমার স্ত্রীর খাওয়ান দাওয়ান দিতে হবে, আমার স্ত্রীর সাজসজ্জা দিতে হবে, আমার স্ত্রীর হক দিতে হবে। কিন্তু তা না করে যৌতুক নিচ্ছে, যৌতুক যেটাকে জাহিজ বলা হচ্ছে, যৌতুক। হ্যাঁ, যৌতুক নেবে কি, মোটরসাইকেল নেবে, কার নেবে, তারা পুরুষ। কিভাবে আপনি সমাজকে সংস্করণ করবেন? তাই আপনাকে হুকুকুল ইবাদ দিতে হবে এবং নিতে হবে। হ্যাঁ, আপনার যখন বোনের বিয়ে হচ্ছে তখন আপনার বোনাই ডিমান্ড চাচ্ছে, তখন আপনি বলছেন, খুব জালসা করছেন, এই ডিমান্ড নেওয়া হারাম, ডিমান্ড নেওয়া হারাম, ডিমান্ড নেওয়া হারাম। কিন্তু যখন আপনার বিবাহ হচ্ছে, এই এরা আমাকে এই মোটরসাইকেল দিল, আর সেই ওই স্প্লেন্ডার, আজকের যুগে তো শাইন চলছে, আজকের যুগে তো অ্যাপাচি চলছে, আজকের যুগে আমাকে এই দিল। হ্যাঁ, দেওয়ার বেলাতে আপনি দিচ্ছেন না, ভালো কথা, দিবেন না, কিন্তু নেওয়ার বেলাতে আপনি হাঙ্গরের মতো মুখ খুলে বলছেন যে আমাকে আমার ছেলে পিএইচডি হোল্ডার, এমএ পাস, বিএ পাস, কার লাগবে। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তাদের ধ্বংস হোক যারা নেওয়ার সময় তো পরিপূর্ণ নেবে আর দেওয়ার সময় বখিলের মতন করে দেবে। আমি এই কথা বলছি না যৌতুক নেওয়া হালাল এবং নিতে পারেন, দিতে পারেন না, যৌতুক হারাম, দেওয়া চলবে না। কিন্তু শুধু এটাই অধিকার না, বোনের হক কোথায় গেল? বোনের অধিকার কোথায় গেল? উত্তরাধিকার থেকে, তারেকা থেকে, মিরাজ থেকে কোথায় গেল? কে দিবে আপনাকে? বোনকে কাঁদিয়ে কাঁদিয়ে বোনের ছবি ক্ষীণ হয়ে গেল, আর আপনি সমাজ চাইছেন সমাজ সংস্করণ হবে না। সুতরাং সমাজকে সংস্করণ করতে হলে পারে মানুষের অধিকার আদায় করতে হবে। স্ত্রীর অধিকার, মায়ের অধিকার, ছেলের অধিকার, বাচ্চাদের অধিকার, পাড়া প্রতিবেশীর অধিকার, সমাজের অধিকার, দেশের অধিকার, শাসকের অধিকার আপনাকে আদায় করতে হবে। তারপরে হলো কি, সমাজকে ভালো করতে হলে পারে আল্লাহ পাক বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষেরা, তোমরা অন্যকে সহযোগিতা করো ভালো কাজে, সৎ কাজে, খারাপ কাজে, মন্দ কাজে সহযোগিতা করো না। যখন আমরা এই কথাটা বুঝে নেব, আমাদের সমাজ সংস্করণ হয়ে যাবে, সমাজ মুক্ত হয়ে যাবে। 4 নম্বর হলো যা দিয়ে আমরা সমাজকে ভালো করতে পারি সেটা হলো আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে সবচাইতে উত্তম সমাজ, উত্তম জাতি, কারণ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো। তাই পঞ্চম পদ্ধতি হচ্ছে কি, পৃথিবীতে সমাজ তৈরি হয় শাসক এবং সাধারণ জাতি। শাসকের কি অধিকার আর সাধারণ জাতির কি অধিকার? আল্লাহ পাক দুটি কথা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এটা হচ্ছে শাসকের জন্য। শাসককে আল্লাহ পাক বলছেন, এমএলএ কে আল্লাহ পাক বলছেন, এমপি কে আল্লাহ পাক বলছেন, মুখিয়া মোড়লকে আল্লাহ পাক বলছেন যে তোমার কাছে যে জনগণের আমানত রয়েছে সেগুলোকে দিয়ে দাও এবং সমাজের মধ্যে তোমরা ইনসাফের সাথে কাজ করো। যখন শাসক ইনসাফ করতে লাগবে সমাজে শান্তি আসবে, আর যখন শাসক অত্যাচার হবে সমাজে চলে আসবে বাধা বিঘ্ন, সমাজ ছারখার হয়ে যাবে। শেষ কথা হলো এই, সমাজের মানুষের দায়িত্ব হলো, মানুষের কর্ম হলো কি, আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
তোমরা আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের শাসকের আনুগত্য করো, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের দল নেতার আনুগত্য করো। যদি তোমরা এই আনুগত্য করো, মানুষ যদি এই পদ্ধতি নিয়ে চলে, তাহলে অবশ্যই সমাজে আসবে সংস্কার, সমাজে আসবে শান্তি, সমাজে আসবে মহব্বত, সমাজে আসবে প্রেম প্রীতি, সমাজ হয়ে উঠবে জান্নাতের ঘর। তাই আল্লাহর কাছে শেষে দোয়া করি, পরবর্তীকারে আলম তুমি আমাদের সকলকেই জান্নাতিময় ইহকালে জীবন দান করো, এবং আমাদের ছেলে মেয়ে মাতা পিতা ভাই বোন সবাইকে যাতে আমরা বাঁচাতে পারি এই আমাদের তৌফিক দান করো। আর আমরা যাতে যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকি মুসলমান হয়ে থাকি, আর যখন আমরা মরি তখন যেন আমরা ঈমানকে নিয়ে মরতে পারি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম ফজিলাতুল শেখ ডক্টর নূহ আলম আব্দুস সত্তার মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। যা হোক, আমরা খুব মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের কর্তব্য শুনে এখানে রেখে দেওয়ার নয়, আমাদের আমল করতে হবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2-4 মিনিটের জন্য আপনাদের বসার জন্য আহ্বান করব। 2-4-5 মিনিট একটু বসুন। এই ছেলেরা ডান পাশে বসে আছে, তাদের কিছু গিফট দেওয়ানো হবে এবং মোমেন্টও রয়েছে তার সাথে। প্রথম যে ছেলেটা হাফিজ হয়েছে এবছরে, আনোয়ার আলম নাদির হোসেন, তার বাড়ি হচ্ছে বারোকোনিয়া। এই ছেলেটিকে কিছু প্রাইজ এবং মোমেন্টো দেওয়ার জন্য আমি আমার উস্তাদ ফজিলাতুল শেখ ডক্টর নূহ আলম মাদানী হাফিজাহুল্লাহকে আহ্বান করব। তিনি আনোয়ার আলম নাদির হোসেনকে মোমেন্টো এবং তার প্রাইজ তাকে দেবে। আনোয়ার আলম, আপনি জায়গা হবে না, পিছনে করুন। হ্যাঁ ঠিক আছে, আর আগে দিকে মাশাআল্লাহ। জায়নামাজ, একটা ঘড়ি, একটা কোরআন মাজিদ এবং একটা জায়নামাজ এবং মোমেন্টো দেওয়া হচ্ছে আনোয়ার আলম নাদির হোসেনকে ওস্তাদে মোহতারাম ফজিলাতুল শেখ ডক্টর নূহ আলম আব্দুস সত্তার মাদানী হাফিজাহুল্লাহর হাতে। এবং দ্বিতীয় নম্বরে আমি ডেকে নিব আজিজাম তৌহিদ আলম গোলাম মুর্তজাকে, তার বাড়ি হচ্ছে চিকুনমাটি। আমি ফজিলাতুল শেখ উস্তাদে মোহতারাম ডক্টর নূহ আলম আব্দুস সত্তার মাদানী হাফিজাহুল্লাহকে আহ্বান করব মোমেন্টো, জায়নামাজ, কোরআন মাজিদ এবং একটি ঘড়ি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, আমিন। এই স্টেজে শেখের দুজন শাগির্দ আমরা এখানে উপস্থিত আছি। ফজিলাতুল শেখ জালালউদ্দিন মাদানী সাহেবও শেখের ছাত্র, আমিও শেখের ছাত্র। এখন তৃতীয় নম্বর যে ছেলেটা হাফিজ হয়েছে, যার নাম আমি নিতে যাচ্ছি, সেই ছেলেটি হচ্ছে রিজওয়ান আলম কামরুজ্জামান, তার বাড়ি হচ্ছে বীরপুর। আমি পাবজি আফজাল হোসেন সাহেবকে অনুরোধ করব আপনি আসুন এবং মোমেন্টো, কোরআন মাজিদ, একটি নস্কা, একটি জায়নামাজ এবং একটি ঘড়ি তাকে দেওয়ার জন্য।
মাশাআল্লাহ, কি সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি। এই ছোট ছোট ছেলেরা কোরআন মাজিদকে হেফজ করেছে। এখন চতুর্থ নম্বরে আমি ডেকে নেব আমানুল্লাহ শেখ মোহাম্মদ, বাড়ি হচ্ছে গোয়াবাড়ি, ধর্মগঞ্জ, ভোতাবাড়ি। ফজিলাতুল শেখ জালালউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহকে অনুরোধ করব তিনি আসবেন এবং আমানুল্লাহ শেখ মোহাম্মদকে মোমেন্টো, একটি জায়নামাজ, একটি কোরআন মাজিদের নুসখা এবং একটি ঘড়ি দেওয়ার জন্য। শেখ জালালউদ্দিন মাদানী তিনি হচ্ছেন চেয়ারম্যান জামিয়া তুরবাল ইলমানাত টেউসা। মাশাআল্লাহ 450 মেয়ে হস্টেলে থেকে সেখানে লেখাপড়া করছে। আপনারা মেয়ে ওখানে দিতে পারেন এবং সুন্দর একটি মাহল আছে, সে মাহলে মেয়েদের তারবিয়াত করাতে পারেন। পঞ্চম নম্বরে যে ছেলেটিকে আহ্বান করব সেটি হচ্ছে সাজারুল হক মতিউর রহমান, গ্রাম বটতলা। এই মাদ্রাসার ডাইরেক্টর ফজিলাতুল শেখ জনাব মৌলানা আব্দুল কবির মোহাম্মদী হাফিজাহুল্লাহ, তিনার সরপরাস্তি এবং গার্জেনশিপে এই 5 জন ছেলে এবছরে কোরআন মাজিদ হিফজ কমপ্লিট করেছেন। এই জন্য আমি তিনাকে আহ্বান করব তিনার ছাত্রকে একটি কোরআন মাজিদের নুসখা, একটি ঘড়ি এবং জায়নামাজ, তার সাথে সেই ফর্সা রুমালটাও দেখছেন এবং মোমেন্টো দেওয়ার জন্য। ফজিলাতুল শেখ জালালউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহর পক্ষ থেকে 5 জন ছেলেকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। আমি শেখে মোহতারামকে অনুরোধ করব আপনি আপনার হাতে দিয়ে দিন। ফজিলাতুল শেখ জালালউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, আপনি আপনার হাতে ছেলেদের তুলে দিন। মাশাআল্লাহ, কি সুন্দর দেখেন। কোরআনের সাথে মহব্বত হলে এরকমই হয়। আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা সকলেই নিজের সন্তানকে কোরআন মাজিদের শিক্ষা আগে দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে আমার শিক্ষক ফজিলাতুল শেখ ডক্টর নূর আলম মাদানী হাফিজাহুল্লাহ বলছিলেন যে সমাজ সংস্করণে আমাদের কর্তব্য এবং কি কি করতে হবে, তার মধ্যে নিজের ছেলেদের কোরআনের শিক্ষা দেওয়া। অতএব যে বাবারা নিজের সন্তানকে কোরআনের হাফিজ বানাবার জন্য মাদ্রাসায় দিয়েছেন বা যাদের ছেলেরা হলো, তারা আপনারা খুব ভাগ্যশীল, আপনারা খুশনসিব। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাজ পরিধান করায়, মাথাতে তাজ দেন এবং দেবেও ইনশাআল্লাহ। সেটাকে তাজুল ওয়াকার বলে আখ্যায়িত করা হয়েছে। আর বেশি কিছু না বলে আমি ফজিলাতুল শেখ আব্দুল কবির মোহাম্মদী সাহেবকে আহ্বান করব আপনি কালেমাতুত তাশাকুর বলে নিয়ে মজলিস ইখতিতামের এলান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর সাহেব, উলামায়ে কিরাম এবং মঞ্চে অনেকগুলো শ্রোতাবিন্দু, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া মেহেরবান আমাদের সাথে এত ঠান্ডাতে এতক্ষণ রাত পর্যন্ত, যদিও আমাদের পরিচালিত হিসাবে রাত বেশি হয়নি, কিন্তু অনেক রাত এটা, তারপরও আছি। এর জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি আমরা। আমি বিশেষ করে আমাদের দুই দুক্তুর অনেক দূর থেকে কষ্ট করে এবং পরস্পর 2-3 রাত জেগে আমাদেরকে সংশোধনের জন্য, কিছু আহ্বান করার জন্য, কিছু কথা দ্বীনি মশলা শেখার জন্য এসেছেন। ওনাদের আমি অন্তর থেকে নিগড়ন শুকরিয়া আদা করি। এবং আমাদের
অনেকগুলো ওলামায়ে কেরাম ভাই, সাথী, সহযোগী, আপনারাও অনেক দিক থেকে এসছেন, সকলেরই আমি শুকরিয়া আদা করি। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সময় সুযোগ দিলেন, যেসব মা বোনেরাও অল্প সময়ের জন্য আসলো একটা নতুন স্টাইলে বক্তব্য শোনার জন্য একটা মঞ্চ তৈরি করেছে, তাদেরও শুকরিয়া আদা করি। যে সমস্ত মানুষ এই সহযোগিতায় হাত বাড়িয়েছে সকলেরই শুকরিয়া আদা করি। এবং এই স্টেজে যত রকমের সহযোগিতা যেই প্রান্ত থেকে যেমন ভাবে করেছে, আল্লাহর জন্য সবার কাছে প্রার্থনা করি, প্রতিপালক আমাদের সকলকে তুমি তোমার রাজি করার জন্য যে নিয়তের সাথে আমরা এই কাজগুলো করতে পারি এ তৌফিক দান করো। এবং আমরা সকলেই যেন এ তৌফিক দান করো। প্রতিপালক যারা আমরা শ্রোতা, বক্তা, মাদ্রাসার দায়িত্বশীল, ওস্তাদ, শিক্ষক, ছাত্র, গার্জেন, অভিভাবক, সবাই যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিন দিবারাত্রি কাটাতে পারে এবং জীবন কাটাতে পারি, আর তৌফিক যেন আল্লাহ দেয়। প্রতিপালক তুমি আমাদের সকলকেই তোমার সন্তুষ্ট এই পদগুলি আছে, এই পদগুলি ভালো করে বুঝা তৌফিক দান করো। আমরা এই কথাগুলি বলেই শুকরিয়া আদা করছি এবং আল্লাহর অশেষ দয়ায় আজকের কাম কমপ্লিট হলো। যদিও অনেকগুলো কষ্ট, অনেকগুলো আজকার আপনাদেরও কষ্ট হয়েছে, খাওয়া তো ত্রুটি হয়েছে তো হতে পারে, এর জন্য সকলের কাছে আমি দুঃখিত। আর আপনারা অবশ্যই এরকম নিয়তে ভালো প্রোগ্রাম করার, যেখানে যাবে ভালো প্রোগ্রাম সহযোগিতা করেন, তাআউনাল খায়র তাকওয়া হবে। এর জন্য আপনাদের আল্লাহ জাযায়ে খায়র দেখ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। অবশেষে আমি বলতে চাই যে মজলিস শেষ করা যেটা প্রথা ছিল আমাদের, হাত তুলে সবাই মিলে দোয়া করে, এই প্রথাটা আমরা অনেক দিন থেকে ভেঙে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকার সবার এখান থেকে শেষ করছি, তার আগে দোয়াটা অবশ্যই পড়ে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।